আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে যে সংবাদগুলো স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য সরকার কাজ করছে। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, গত কয়েকদিনের ঘটনার দায় সরকার এড়াতে পারেন না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কথিত আন্দোলনে আর মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। তিনি আরো বলেন, মব বন্ধ করুন, না হলে ডেভিল হিসেবে ট্রিট করব। ডেভিল হান্টে গায়েবী মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অপারেশন ডেভিল হান্ট দ্বিতীয় দিনে গ্রেফতার ৩৪৩ জন। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার। আওয়ামী লীগের নেতাকর্মী বেশি গ্রেফতার। সর্বমোট গ্রেফতার ১৫০০ ছাড়ালো। নতুন মুড়োকে পুরনো নেতা, চলছে খোলস বদলের রাজনীতি। রাজধানীর রাজপথ, ৪টি সড়কে অবস্থান, বিক্ষোভ, জনভোগান্তি চরমে। শাহবাগে সরকারি প্রাথমিক স্কুলে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে বিক্ষোভকারীদের দফায় দফায় লাঠিপেটা, জলকামান নিক্ষেপ ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়। রাতে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এনটিআরসি নিয়োগ বঞ্চিত দাবি করে আন্দোলন করে আরেকটি দল। কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনে জড়ো হন মাস্টার্স শিক্ষার্থীরা। টিএনটি ভবনের সামনে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকরা। অমর একুশে বইমেলায় তসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে হট্টগোল, একটি স্টল বন্ধ করা দেওয়া হয়। এ ঘটনায় প্রধান উপদেষ্টা নিন্দা প্রকাশ করেন। উচ্চ সুদহার বহাল রেখে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা। ৬ মাস সুদের হার কমানোর চিন্তা নেই কেন্দ্রীয় ব্যাংকের। নতুন মোড়কে পুরনো মুদ্রানীতি। নীতি সুদের হার ১০% বহাল। বেসরকারি খাতে ৯.৮% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। ডিসিসিআই মুদ্রানীতির প্রতিক্রিয়ায় জানান, উচ্চ নীতি সুদ হার বেসরকারি খাতের প্রবৃদ্ধি ব্যাহত করবে। ২০২৩-২৪ অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৪.22%। মাথাপিছু আয় কমেছে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, লিবিয়ার 2টি গণকবরে মিলল 50 অভিবাসীর মরদেহ। পশ্চিমের জিবিয়া শহরের দিলা বন্দরের কাছে সমুদ্রে নৌকাডুবির ঘটনায় আরো 10 জন অভিবাসীর লাশ উদ্ধার। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা এবার কেনার ও মালিকানা নেওয়ার সংকল্প করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাকে একটি বড় আকারের আবাসন প্রকল্প হিসেবে বিবেচনার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।